বয়সী ছোট্ট শিশুর চিকিৎসার খরচ জোগাতে পারেননি বাবা, তাই নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত করতে নিজের ছোট্ট রাজকন্যার জন্য কবর খুঁড়েছিলেন তিনি। প্রতিদিন সেই কবরে শুয়ে থাকতেন বাবা মেয়ে আর অপেক্ষা করতেন বিচ্ছেদের। তাদের কবরে শুয়ে থাকা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই বদলে যায় গল্প। 2017 সালে চীনের সিচুয়ান প্রদেশের মিয়াং শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির নাম ঝাং শিনলি। মাত্র 2 বছর বয়সে সে ভুগেছিল বিরল থ্যালাসেমিয়া রোগে। এই রোগে আক্রান্ত মানুষকে বাঁচতে হলে প্রয়োজন হয় নিয়মিত রক্ত সঞ্চালন আর ব্যয়বহুল চিকিৎসার। কিন্তু মেয়ে জীবন বাঁচাতে যে অর্থ দরকার, তাই এই দরিদ্র কৃষক পরিবারের নাগালের বাইরে ছিল। ঝাংলিয়ন নামে এই অসহায় পিতা দিনে মাঠে কাজ করতেন, রাতের বেলায় অন্যের দোকানে ছোটখাটো কাজ করতেন, শুধু মেয়ে চিকিৎসার খরচ জোগাতে। ডেইলি মেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, তিনি আগেই নিজের সমস্ত সঞ্চয়, ধার, এমনকি আত্মীয়স্বজনের সহায়তায় যা পেয়েছিলেন সব খরচ করেছেন মেয়ে চিকিৎসায়। শিশুটির মা অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না, ফলে পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন লিওং। কিন্তু চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে উঠেছিল যে একসময় সব পথ বন্ধ হয়ে যায়। হাসপাতাল জানিয়ে দেয় তারা চিকিৎসা চালিয়ে যেতে পারবে না। তখন পিতা বুঝতে পারেন মৃত্যু আসছে তার ঘরে, তার রাজকন্যার জন্য। অসহায় লিওং তখন সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে পরিচয় করাবেন, যেন মৃত্যু তার কাছে ভয় না হয়, এক শান্ত বিশ্রামের জায়গা হয়ে ওঠে। তাই তিনি তাদের গ্রামের পাশে একটি ছোট্ট গর্ত খোঁড়েন, যেখানে প্রতিদিন বিকেলে মেয়েকে কোলে করে নিয়ে যেতেন। ছোট্ট শিনলেই সেখানে বসে কবরের মাটি নিয়ে খেলত, ফুল তুলে রাখত। বাবা তাকে বলতেন, এখানে একদিন তুমি ঘুমাবে আর আমি থাকব তোমার পাশে। দ্য এশিয়ান প্যারেন্টের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় এক সাংবাদিক ঘটনাটি জানতে পেরে বাচ্চা ও তার বাবার ছবি ও গল্পটি প্রকাশ করেন। মুহূর্তে চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই পিতার সংগ্রাম। লাখ লাখ মানুষ কেঁদেছেন ছবিটি দেখে, যেখানে দেখা যায় এক বাবা কবরের পাশে বসে মেয়েকে কোলে নিয়ে হাসছেন, অথচ চোখের কোণে অশ্রু লুকিয়ে রেখেছেন। দেশ জুড়ে ওঠে সহানুভূতির ঝড়। অসংখ্য মানুষ অনুদান পাঠাতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ এগিয়ে আসে সাহায্যের হাত নিয়ে। সংগৃহীত অর্থে মেয়েটির চিকিৎসা আবারও শুরু হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সবার সহযোগিতায় সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। প্রায় 8 বছর পরও ঝাং পরিবার সে স্মৃতিকে ভুলতে পারেনি। স্থানীয় সংবাদ মাধ্যমে লিওং এক সাক্ষাৎকারে বলেছেন, যখন আমি মেয়েকে কবরে নিয়ে যেতাম প্রতিদিন মনে হতো হয়তো এটাই শেষ দিন, কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখন বুঝেছিলাম। এখন ঝাং শিনলি নামে সেই ছোট্ট মেয়েটি স্কুলে যায়, হাসে, খেলে, স্বপ্ন দেখে। এক পিতার অদম্য ভালোবাসা আর ত্যাগের এই গল্প শুধু চীনে নয়, গোটা পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে যে বাবার ভালোবাসা আর মানুষের সাহায্যে কিভাবে নতুন জীবন পেয়েছিল সেই ছোট্ট শিশুটি।